रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह रब्बुल आलमीन खत्मे नबुवतेर मोहर दिए अल्लाह ताला এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর শান এমন যে আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতাকে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর মাধ্যমে খতম করেছেন। কিয়ামত পর্যন্ত না আর কোনো নবীর প্রয়োজন পড়বে, কিয়ামত পর্যন্ত না মানুষের জন্য আর কোনো দিনের প্রয়োজন পড়বে, না কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আর কোনো পথের প্রয়োজন হবে। সমস্ত পথের মধ্যে সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন পথ বানিয়ে সমস্ত কিতাবকে তাম্মাত করার জন্য লৌহে মাহফুজের কোরআনে কারীমের কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের রাসূলকে প্রেরণ করে এই উম্মতকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উপহার আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর আখলাক, চরিত্র, শান, মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শান ও মর্যাদা বয়ান করেছেন। এই উম্মত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদাকে বয়ান করে কিয়ামত পর্যন্ত বর্ণনা করেও শেষ করতে পারবে না। এত উচ্চ মর্যাদা শান আল্লাহ তাআলা তার হাবিব রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। মোহতারাম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র, যে আদর্শ গোটা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকেই আদর্শের অনুকরণের কেন্দ্রবিন্দু করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আর কোনো সভ্যতা লাগবে না, আর কোনো আদর্শ লাগবে না, আর কোনো পথ লাগবে না, আর কোনো মত লাগবে না, আর কোনো তরিকা লাগবে না, আর কোনো রাস্তা লাগবে না। সমস্ত পথ, মত, তরিকার কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, আর কাউকে নয়। সুতরাং দুনিয়ার এই অবস্থায় সমস্ত মানুষকে, বিশেষ করে আমাদেরকে, এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জিন্দেগি সম্পর্কে জানা অত্যাবশ্যকীয়, জরুরি, যেহেতু আমাদের ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে জড়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে জড়িত। সুতরাং প্রত্যেকটা মুমিনকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে সম্যক সহি ধারণা থাকা অত্যন্ত জরুরি, যাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এজন্য প্রত্যেকটা মানুষের জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে সহি তরিকা অবশ্যই জানা থাকা দরকার, যেহেতু আমাদের ঈমানের সম্পর্কই সরওয়ারে কায়নাতের সাথে, আমাদের ঈমানের ফুল বুনিয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে উপহার দিয়ে পৃথিবীকে কিয়ামত পর্যন্ত জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীবাসী, আমি তোমাদেরকে এমন এক উপহার দিলাম যে উপহার হচ্ছে আমার তরফ থেকে গোটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় রহমত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর কোন কায়নাতবাসী, জেনে নাও, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করলাম। আমি তো রহমতের মালিক, আমার আল্লাহ তো হচ্ছেন সমস্ত রহমতের মালিক। সেই রহমতের মালিক এই পৃথিবীর মুখে তোমাদের মধ্য থেকে সবচেয়ে রহমতের ঠিকানা আধার, যিনি রহমতের নবী, মুবাশশিরের নবী, সেই সুসংবাদ দেনওয়ালা রহমতের নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করলাম। আর তোমাদের খুশ নসিব এই যে তোমরা আমার রহমতের নবীর উম্মত হতে পেরেছো। সুবহানাল্লাহ।
তোমাদেরও খুশনসিব যে আমি তোমাদেরকে আমার এই নবীর উম্মত করেছি। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন তখন গোটা পৃথিবীটা আইয়ামে জাহিলিয়াতে অন্ধকারাচ্ছন্ন এক যুগে পরিণত হয়েছিল। সারা পৃথিবী অন্ধকার, মানবতা সভ্যতা বলতে যখন কিছু নাই, গোটা পৃথিবীকে নতুন আলোয় আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জাজিরাতুল আরবে আল্লাহ পাকের ঘরের পাশে আল্লাহ তাআলা তার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, আর পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এমন এক বংশের মধ্যে তার নবীকে প্রেরণ করেছেন যে বংশ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ নসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব দাঁড়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বংশ এসেছেন সমস্ত বংশে ওয়াহদানিয়তের উপরে আর মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বংশধারা ইসলামের উপরে ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিমের বংশে প্রেরণ করেছেন, যারা প্রত্যেকেই ইসলামের উপরে ছিল। এক হাদিসে তাদেরকে ইসলামের উপরে থাকার কথা বলা হয়েছে। কেন? কারণ মিল্লাতে ইব্রাহিমের অপরপটি হচ্ছে ইসলাম, অর্থাৎ আমাদের ইসলামের আহকামিয়াত মিল্লাত অনেকটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের সাথে মিল। তবে আল্লাহ তাআলা তার নবীর বরকতে আমাদেরকে এই মিল্লাতের উপরে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য খাসিয়ত দান করেছেন যা আর কাউকেই আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন, মানে গোটা জমিনে যেখানে নামাজের সময় হবে সেখানেই দাঁড়িয়ে সে নামাজ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। এটাই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য। তাহারাত ছাড়া আর পবিত্রতা অর্জনের কোনো পথ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যেমন সমস্ত জায়গাকে মসজিদের হুকুম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাটিকে সমস্ত মাটিকে আল্লাহ নবীর বরকতে আল্লাহ তাআলা পানির মতো তাহারতের হুকুম দান করেছেন। সুবহানাল্লাহ। পানির দ্বারাতে যেভাবে পবিত্রতা অর্জন করতে পারবে, ঠিক পানি না থাকলে মাটির দ্বারাতে যেখানে যে অবস্থায় যেভাবে আছে সেখানে সে অবস্থাতে মাটির দ্বারাতে পবিত্রতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এমন আরো অনেক বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা এই উম্মতকে কেবলমাত্র দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। পানি নাই, গোসল ফরজ, কিচ্ছু লাগবে না, তায়াম্মুম করে ফেলবে তো ফরজ গোসলও হয়ে যাবে, ওযু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত বরকত আল্লাহ আর কোন উম্মতকে দান করেননি। কেউ স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, জুনুব হয়েছে, জুনুবি হয়েছে, গোসল ফরজ হয়েছে, এখন পানি নাই গোসল করার মতো, পানির অভাব, অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করার মতো শক্তি সামর্থ্য তার নাই, হুজুর পানি ব্যবহার করলে সে মারা যাবে। তাহলে আল্লাহ তাআলা এই উম্মতকে হুকুম করেছেন, যাও আমি তোমাকে বরকত দিয়েছি, বরকত ওয়ালা নবীর কারণে তুমি মাটির মধ্যে দুইবার হাত রাখো, কোনই সহ মাসে করে নাও, আর চেহারাটা একবার মাসে করে নাও, মাটিতে হাত রেখে হাত ভালো করে পরিষ্কার করে মুখকে সমস্ত মুখকে মাসে করে নাও, উভয় হাত মাসে করে নাও, তাহলে তোমার ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্রতার সাথে সব করতে পারবে। এটি মুখতাসার হিসাবে আপনাদের সামনে এই জন্য বর্ণনা করলাম যে আল্লাহ তাআলা আমাদের মিল্লাতকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুযায়ী দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে আলাদা কিছু বৈশিষ্ট্য দান করেছেন শুধু এই উম্মতের এই নবীর বরকতের কারণে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, গোটা পৃথিবীতে মানবতা মানব সভ্যতা বলতে কিছু নাই।
এমন এক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানবদের জন্য মুক্তির দূত হিসাবে আল্লাহ তাআলা রহমতের ঠিকানা আধার বানিয়ে তার নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে এবং তার বংশ সম্পর্কেও আমাদের জানা থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ। এই মানুষগুলোর যে কুরাইশের এই ধারাগুলো, প্রত্যেকটা মানুষ জামানার শ্রেষ্ঠ মানুষ ছিলেন। মক্কার মাটিতে তাদের চাইতে উত্তম মানুষ, তাদের চাইতে চরিত্রবান, তাদের চাইতে দাতা মক্কার মাটিতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের একজন হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ তাআলা মক্কার মাটিতে সবচেয়ে উন্নত বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। হুজুর যে নবী, এই কথা এটি একটি দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর নসবিন, হুজুরের চাইতে উচ্চ বংশ মক্কার মাটিতে আর কারো ছিল না। সুবহানাল্লাহ। হুজুরের বংশ হুজুরের নবুয়তের একটি দলিল। এই জন্য আমাদের বংশ সম্পর্কে আমি বললাম যে সম্যক ধারণা আমাদের থাকা দরকার। কেমন দলিল? বুখারীতে এক হাদিস আছে, কয়েকদিন আগে বুখারী শরীফে হাদিস পড়ালাম। বুখারীর প্রথম অংশ আমার নামে আছে, যে বুখারী পড়ার পরিবর্তিতে ওখানে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন পারস্যের রাজদরবারে গিয়ে পৌঁছলো, পারস্যের রাজদরবার পর্যন্ত, তখন পারস্যের রাজদরবারের হিরাক্লিয়াস যে রাজা, সে নিজেও আহলে কিতাব ছিল, কিতাব সম্পর্কে জ্ঞান রাখত এবং দুর্দান্ত প্রতাপশালী সম্রাট বাদশাহ। তার কাছে যখন এই খবর গিয়ে পৌঁছলো যে তিনি এর সত্যতা যাচাই করার জন্য তিনি চেষ্টায় লেগে গেলেন যে সত্যতা কি। তিনি তার মক্কার মানুষ, যে সমস্ত মানুষ ব্যবসা করার জন্য সিরিয়ায় যায়, সেই মক্কার সিরিয়ার কাফেলার মধ্যে মক্কার কাফেলা কারা আছে এমন একজন কাফেলাকে তালাশ করে খুঁজে বের করলো। খুঁজে বের করে পাওয়া গেল কুরাইশদের একটি কাফেলা। ওই কাফেলার আমির ছিলেন আবু সুফিয়ান। তিনি তখনও মুসলমান হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরপর দুর্দান্ত কয়েকটি লড়াই তাদের হয়ে গেছে। বদরের যুদ্ধ হয়ে গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেছে। আবু সুফিয়ান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরু দুশমন, অথচ তার নিজের কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ দেওয়া ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র, মর্যাদা, সম্মান এত ঊর্ধ্বে ছিল, মক্কার যে সমস্ত কাফেররা আল্লাহর হাবিবের বিরুদ্ধে লড়াই করেছে, তারা আল্লাহর হাবিবের সাথে আত্মীয়তা করাটাকে গৌরবের বিষয় মনে করল। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তখন দুইটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে ফেলেছেন। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঐতিহাসিক বিজয় দান করেছেন। আর উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবীদেরকে চোখের সামনে বিজয় দিয়েছিলেন উহুদের যুদ্ধে। আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করার জন্য চূড়ান্ত বিজয়টাকে পরীক্ষায় ফেলে আবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে উহুদের ময়দানে পরাজিত করে, তাদেরকে আহত করে, শহীদ করে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এত পরেও চূড়ান্ত বিজয় উহুদের ময়দানে আবারও আল্লাহ তাআলা তার হাবিবকেই বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এটি একটি ভিন্ন প্রসঙ্গ। এখানে শুধু প্রসঙ্গটা উল্লেখ করলাম যে আবু সুফিয়ানের অবস্থানটা কি ছিল তখন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সে দুইটি লড়াইয়ের নেতৃত্ব দিয়ে ফেলেছে। এমন অবস্থায় আবু সুফিয়ান তার নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ায় যায়। সেখানে হিরাক্লিয়াসের বাদশা তাদের সৈন্যবাহিনী তাদেরকে খবর দিয়ে সরাসরি হিরাক্লিয়াসের সামনে উপস্থিত করে। হিরাক্লিয়াস জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে যে লোকটি নবী দাবি করেছেন, বংশের দিক থেকে এবং আত্মীয়তার দিক থেকে সবচাইতে কাছের লোককে? তো আবু সুফিয়ান বলেন, আমি বললাম আমি।
বংশের দিক থেকেও কাছে, আত্মীয়তার দিক থেকেও কাছে। তো হেরাক্লিয়াস বলেছিল আপনি আমার সামনে বসেন, আর আপনার যত সাথী তাদেরকে আপনার পিছনে বসেন। আর আবু সুফিয়ানের সাথীদেরকে বলেছে, হেরাক্লিয়াস বলে যে তোমাদের এই সাথী যদি আমি যার সম্পর্কে প্রশ্ন করব কোনো মিথ্যা কথা বলে, তাহলে তোমাদের মধ্য থেকে দাঁড়িয়ে বলবে যে আপনি মিথ্যাবাদী। হেরাক্লিয়াস দুবাসী নিয়ে আবু সুফিয়ানকে একের পর এক প্রশ্ন করতে লাগলো, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন ছিল, যিনি তোমাদের মধ্যে নবী দাবি করেছেন তার বংশের পরিচয় কি, তোমাদের মধ্যে তার বংশ কেমন? কে প্রশ্ন করেছে? হেরাক্লিয়াস। কাকে প্রশ্ন করেছে? আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানকে বলছে তোমাদের মধ্যে তিনি বংশের দিক থেকে কেমন? তো আবু সুফিয়ান এই প্রশ্ন দেওয়ার আগে, হাদিস বর্ণনা করার আগে বলেছে যে আমার যদি সাধ্য থাকতো তা আমি সর্বাত্মক চেষ্টা করতাম যে দুনিয়ার সুপার পাওয়ার বাদশার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যে বলা, কিন্তু আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই কারণে আমি মিথ্যা বলার সাহস পাই নাই। যেরকম না সুবহানাল্লাহ, কাফের বলে আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী বলবে, এই কারণে আমি মিথ্যা বলতে পারি নাই। আর না হলে দুনিয়ার এই সুপার পাওয়ার বাদশার সামনে অবশ্যই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলতাম। তো হেরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করেছে, প্রত্যেকটি প্রশ্ন সে কেন করেছে সেই ব্যাপারে সে আবার ব্যাখ্যাও দিয়েছে। ব্যাখ্যা দেওয়ার পরে তিনি বলতেছেন, নিঃসন্দেহে নবী হওয়ার জন্য যতগুলো আলামত রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জবাবে তোমরা যা বলেছ তিনি যে নবী একথা দিবা লোকের মতো আমার সামনে স্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে এটিও একটি প্রশ্ন ছিল যে তোমাদের মধ্যে তিনি যে তার বংশ কেমন? তো আবু সুফিয়ান বলে তিনি যু নাসাবিন, আমাদের মধ্য থেকে বংশের মধ্যে সর্বোচ্চ বংশের মধ্যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুরিয়াত করে ইসমাঈলের বংশ থেকে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, সম্মানিত পিতা আব্দুল্লাহ, তারা মিল্লাতে ওয়াহদানিয়ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। খাজা হাশিম তিনিও মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। হাশিমের পিতা আব্দুল মানাফ তিনিও মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। হাশিম কখনো তিনি হুকুম করতেন আল্লাহ তাআলার সাথে আর কাউকে শিরিক করবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আত্মীয়তার হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, অভাবগ্রস্ত মানুষদেরকে দান করবে। ইসলাম ঈমানের জন্য যতগুলো পথ বর্ণনা করেছেন প্রত্যেকটি পথের সমস্ত গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার দাদা তাদের মধ্যে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। পরিপূর্ণ গুণাবলী ছিল, অর্থাৎ তারা সবাই মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন, শিরকের উপরে ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খানদান আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, তারপরে হাশিম, আব্দে মানাফ, কুরাইশের এই নসবগুলো সব মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়াতে আল্লাহর হাবিব আসার আগেই ইন্তেকাল করেছেন। কারণ আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার মাটিতে বাইতুল্লাহর খাদেম। আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব দুনিয়ার বুকে আসবেন, দুনিয়ার বুকে আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কিছু ঘটনা প্রবাহিত করেছেন যা পৃথিবীতে ইতিপূর্বে এমন আশ্চর্য ঘটনাগুলো ঘটে নাই। হাজার বছরের মধ্যে এমন ঘটনাগুলো ঘটে নাই। আল্লাহর হাবিব যে বৎসর জন্মগ্রহণ করবেন, জন্মের আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন সব আশ্চর্য ঘটনাগুলি ঘটিয়েছেন যে সমস্ত আশ্চর্য ঘটনাগুলো পৃথিবীর বুকে প্রমাণ দিচ্ছিল বাতিল পরাজিত হয়ে যাবে, সত্যই অতি সত্যই সত্যের আলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন। যেরকম সুবহানাল্লাহ, এই কথা মানুষের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছিল। কথাটা বোঝার জন্য আরো সুন্দর করে বুঝেন, আল্লাহ নবীগণ দুনিয়াতে আসার পরে দাওয়াতি কাজ যখন তারা করেন
আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিছু আশ্চর্য বিষয় দান করেন, যে আশ্চর্য বিষয়গুলো দেখে উম্মত যেন বুঝতে পারে তিনি নবী। এগুলোকে মুআজিজা বলা হয়। কি বলা হয়? মুআজিজা। যত নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুআজিজা দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুআজিজা দান করেছেন। কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটিয়েছেন, এই আশ্চর্য ঘটনাগুলোকে বলা হয় ইরহাস, মানে শুভ লক্ষণ। যে শুভ লক্ষণগুলো পৃথিবীতে প্রকাশ পাচ্ছিল, যার দ্বারাতে বোঝা যাচ্ছিল অচিরেই পৃথিবীতে সত্য আসতেছে, মিথ্যার পরিচয়, মিথ্যার পরাজয় দুনিয়ার বুকে আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ, মিথ্যার পরাজয় হয়ে যাবে। বিশেষ করে ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ছিল আসহাবে ফিলের ঘটনা। আসহাবে ফিল, কোরআনে কারীমে পুরো আসহাবে ফিলের ঘটনাকে বর্ণনা করার জন্য স্বয়ং আল্লাহ তার নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন, যেটাকে আমরা সূরা ফিল বলি। কি বলি? সূরা ফিল, হাতিওয়ালাদের ঘটনা। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে মাত্র হয়েছে। কয়দিন পূর্বে? 50 দিন পূর্বে। পৃথিবীতে সব আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ পর্যন্ত নূর আসার আগেই আল্লাহর হাবিবের যে পিতৃধারা, পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশিম, হাশিমের পিতা আব্দুল মানাফ, প্রত্যেকের ললাটের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নূর তাদের ললাটের উপরে থাকতো, কপালের উপরে। এই জন্য তাদের বংশের লোকেরা যেখানে দাঁড়াতেন সেখানে সমস্ত লোকেরা তাদেরকে সর্বোচ্চ সম্মানের মর্যাদা দান করত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশিম, তিনি সর্বপ্রথম আরবদের অর্থনৈতিক দণ্ডতা দূর করার জন্য তিনি ব্যবসার ব্যাপক, আরবদের বাণিজ্যিক ব্যবসার দুটি ক্ষেত্র তৈরি করেছেন। একটা ক্ষেত্রের নাম সিরিয়া, আর একটা ক্ষেত্রের নাম ইয়েমেন। বৎসরের 2 মৌসুমে এই 2 এলাকায় তারা ব্যবসা করার জন্য যেতেন, বাণিজ্যিক কাফেলা নিয়ে যেতেন। হাশিম, তার মূল নাম হলো আমর, কিন্তু ওনাকে হাশিম বলা হয় এক কারণে। মক্কায় একবার ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়, ব্যাপক দুর্ভিক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম কি? হাশিম, কিন্তু ওনার মূল নাম হচ্ছে আমর। কিন্তু ওনাকে হাশিম বলা হয় কেন? মক্কায় একবার ব্যাপক অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হয়ে রাস্তায় ঘাটে পড়তে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হাশিম তিনি ব্যাপক আকারে তার সম্পদ দিয়ে রুটি বানালেন, আর প্রত্যেক রুটি ঝুল মিশিয়ে মানুষকে ব্যাপক আকারে দান করতে লাগলেন, লাগাতার দান করতে লাগলেন এভাবে। সুবহানাল্লাহ। হাশিমের অর্থ হলো টুকরো টুকরো করা। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দাদা তিনি মক্কারি দুর্ভিক্ষের সময় প্রচুর রুটি বানিয়ে এগুলো ছিঁড়ে ঝুল মাখানো রুটি টুকরা টুকরো করে তিনি দিতে লাগলেন। এভাবে বারবার তিনি দান করতেন, বারবার দান করতেন, বিধায় ওনার নাম আমর থেকে কি হয়ে গেছে? হাশিম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নিয়ম চালু করলেন যে আমাদের অর্থনৈতিক দণ্ডতা দূর করার জন্য আমাদেরকে ব্যবসা ছাড়া আমাদের আর কোনো ব্যবস্থা নাই। সুতরাং ব্যবসা আমরা করবো কোথায়? ইয়ামেন, সিরিয়া। ইয়ামেন এবং সিরিয়ার সাথে মক্কার ব্যাপক কানেকশন, ব্যবসায়িক কানেকশন। ইয়ামেনের পরবর্তী নাম যেটা আসে আমাদের আবিসিনিয়া, বর্তমান নাম ইথিওপিয়া। বর্তমান নাম কি? ইথিওপিয়া। আগে বলা হতো হাবশা, পরে ইয়ামেন, পরে আবিসিনিয়া, পরে বর্তমান নাম হলো ইথিওপিয়া, বর্তমান ভৌগোলিক নাম হলো ইথিওপিয়া। তো তারা ব্যবসায়িক কাজে 2 জায়গায় ব্যবসা করতেন। একটা সিরিয়া, সেখানে ছিল রোম সম্রাটের রাজত্ব, আর ইয়ামেনের রাজত্ব ছিল হাবশার বাদশাদের, নাজ্জাশীদের। কিন্তু হাশিমের ললাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন ছিল, তিনি যখন ইয়ামেনে যেতেন তো ইয়ামেনের বাদশা স্বয়ং বাদশার পাশে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশিমকে বসাতেন, পর্যাপ্ত ব্যবসায়িক সুযোগ সুবিধা দিতেন, রাজকীয় উপহার দিতেন এবং সসম্মানে ব্যবসার ক্ষেত্র তৈরি করে আবার তাদেরকে মক্কায় ফিরে আসার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর যখন ললাটে ছিল। ঠিক হাশেম যখন সিরিয়ায় যেতেন, দুই মৌসুমে, গ্রীষ্মকালে তারা যেতেন সিরিয়ায় আর শীতকালে তারা যেতেন ইয়ামেনে। সিরিয়ায় যখন তিনি আসতেন তো সিরিয়ায় ছিল হিরাক্লিয়াস বাদশার রোম সম্রাটের রাজত্ব। তো রোম সম্রাট তিনি যখন সিরিয়ায় যেতেন তো রোম সম্রাটের রাজ দরবারে হাশেম অত্যন্ত সম্মানিত রাখত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাটের নূর হাশেমের কপালে থাকা অবস্থা সব রোমের সম্রাট তার নিজের রাজকন্যাকে হযরত হাশেমের কাছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদার কাছে বিবাহ দেওয়ার জন্য বারবার প্রস্তাব পেশ করেছে। যেরকম সুবহানাল্লাহ, রোম সম্রাট। কেন? রোম সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাটে রাসূলুল্লাহ সাল্লামের নূর দেখে সে বুঝতে পেরেছিল যে শেষ নবী যিনি আসবেন, শেষ নবী আসার যে নূরের আলামত এটি একমাত্র তার ললাটেই আছে। সুতরাং আমরা এই নূরকে আমাদের বংশে আনতে চাই। এই জন্য স্বয়ং তার কন্যা বিবাহ দেওয়ার জন্য বারবার প্রস্তাব পেশ করেছে, কিন্তু হাশেম সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থাকা অবস্থায় যেমন বলে হাশেমের যেমন মর্যাদা ছিল, ঠিক আব্দে মানাফের মর্যাদাও তেমন ছিল। হাশেমের পিতার নাম আব্দে মানাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামহ, পরদাদার পিতা আব্দে মানাফ। আব্দে মানাফ থেকে হাশেম, হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ললাট থেকে খাজা আব্দুল্লাহ এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশধরা যে সমস্ত লোকগুলো ছিলেন তারা সবাই মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন, এক আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর সাথে আর কাউকে শরীক করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাজা আব্দুল্লাহর ললাটে আসবেন, ললাটে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিবের ললাট থেকে যখন আব্দুল্লাহর ললাটে এসেছে, আব্দুল্লাহর ললাট থেকে যখন খাজা আমেনার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেই খাজা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মানসা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোন পিতার অধীনে আলাদা কোনো অভিভাবক রাখেন নাই, স্বয়ং সরাসরি আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আল্লাহ তাআলা তার হাবিবকে লালিত পালিত করেছেন। সুবহানাল্লাহ। এটা মত পর্যন্ত আল্লাহ তাআলা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা ছেলে সন্তান হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ছেলে সন্তানকে রাখেন নাই। খাজা আব্দুল্লাহ বিবাহ করার আগে তিনি যখন যেতেন, নানার বাড়ি ছিল মদিনায়, খাজা আব্দুল্লাহর নানার বাড়ি মদিনায়, তিনি মদিনায় আসা যাওয়া করতেন। কারণ সিরিয়ায় ব্যবসা আসা যাওয়ার সময়ে খাজা আব্দুল মুত্তালিব শ্বশুর বাড়ি মদিনায় তদানীন্তকালের আশ্রমে, সেখানে কাফেলা বিরতি দিয়ে বিশ্রাম গ্রহণ করতেন, থাকতেন সেখানে। খাজা আব্দুল্লাহ যে সময় যান, এক ইহুদি মহিলা আল্লাহর হাবিবের পিতার ললাট থেকে চিনতে পেরেছে যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হবে, জামানার শেষ নবীর নূর। আল্লাহর হাবিবের পিতার ললাটে যখন যেত, এই মেয়েটাকে প্রস্তাব দিয়েছে, আমি তোমাকে 100 লাল উট দান করব, তুমি যদি আমাকে বিবাহ করো মোহর তো দেওয়া লাগবেই না, উপরন্ত আমি মক্কার সবচেয়ে দামি দামি 100 লাল উট তোমাকে উপহার দেব, তুমি আমাকে বিবাহ করে নাও। সুবহানাল্লাহ, বিবাহ করে নাও। এটা যখন বিবাহ ঠিক হয়ে গেছে তখন তিনি মদিনায় যাওয়ার পথে প্রস্তাব আসছে। অনেকেই প্রস্তাব দিয়েছেন। খাজা আব্দুল্লাহ ছিলেন মক্কার মাঝে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এবং উন্নত স্বভাব আর আখলাকের যুবক। তো এই মেয়েটাকে আটকে দিচ্ছে যে তুমি আমাকে বিয়ে করো, আমাকে তো মোহর তোমার দেওয়া লাগবেই না, উল্টো আমি তোমাকে 100 লাল উট দেবো, যা কয়েক কোটি কোটি টাকা। বর্তমান জমানায় আরবের সবচেয়ে দামি সম্পদের নাম ছিল লাল উট, যে আমি তোমাকে 100 উট দেবো, আমাকে বিয়ে করে না। কিন্তু তিনি যখন মদিনায় যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার সাথে যখন আমেনার বিবাহ হয়ে যায়, তিনি সেখানে কয়েকদিন থেকে যখন আবার আসেন, ওই মহিলা দৌড়ে আবার এসেছে। আয়েশা এবার আর খাজা আব্দুল্লাহর ললাটে ওই নূর দেখা যায় না। মহিলা স্ত্রীরা জিজ্ঞাসা করে, কয়েকদিন তুমি কোথায় ছিলেন, তোমার তো বিয়ে শাদী হয়ে গেছে? বলে, হ্যাঁ, মদিনা আমার আব্বার বন্ধুর বিয়ের সাথে আমার বিবাহ হয়ে গেছে।
তো এবার মহিলার কোনো আগ্রহ নাই। আব্দুল্লাহকে এবার মহিলা জিজ্ঞাসা করে, তুমি কয়েকবার আমাকে কত জ্বালা যন্ত্রণা করেছো দিয়ে বিবাহের জন্য, এবার যে আমার প্রতি তোমার কোনো আগ্রহ নাই, কারণ কি? মেয়েটি ডাক দিয়া বলে, আমি তো তাওরাতের হাফেজ, আসমানি কিতাবের ইলম আমার আছে। তোমার ললাটে যে দামি নূর ছিল, সেই নূরের উপহার আল্লাহ আমার জন্য নয় আর কাউকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আর তোমার প্রতি আমার কোনো আগ্রহ নাই। মুহতারাম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ণ বর্ণনা আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলোর মধ্যে পূর্ণভাবে বর্ণনা করে দিয়েছিলেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তার আগে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কিছু শুভ লক্ষণ জারি করে দিলেন, যাকে ইরহাজ বলা হয়। শুভ লক্ষণ, পূর্ব লক্ষণ। সবচেয়ে বড় লক্ষণের মধ্যে এটি অন্যতম, যেটাকে আসহাবে ফিলের ঘটনা স্বয়ং আল্লাহ তার হাবিবের কাছে বর্ণনা করেছেন। বলেছেন, ও হাবিব, ওই ঘটনা ঘটার সময় তো আপনি ছিলেন না, আপনি আপনার মায়ের পেটের ভিতরে ছিলেন, আর আপনার বরকতের কারণে আমি আল্লাহ তাআলা মক্কার মাটিতে এই ঘটনা ঘটিয়েছিলাম। সেই ঘটনা কিভাবে ঘটিয়েছিলাম আমি আল্লাহ স্বয়ং আপনাকে বলে দিলাম। সুবহানাল্লাহ। ও নবী, আপনি তখন ছিলেন না, মায়ের পেটে ছিলেন। আপনার তখনও দুনিয়াতে আসার সময় আমি 50 থেকে 55 দিন বাকি রেখেছিলাম, তখন ঘটেছিল। কি ঘটনা? বাইতুল্লাহর কেন্দ্রিক মর্যাদার কথা আপনারা শুনেছেন। গোটা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রস্থল ছিল আল্লাহ তাআলার ঘর, নাম বাইতুল্লাহ। কিন্তু ঘর ছিল বড় সাদা সিধা, জীর্ণ শীর্ণর মতো, পাথর দিয়ে বানানো সাদা সিধা এক ঘর, কাপড় দিয়ে চতুর্পাশে লটকানো। এমন এক ঘরের মধ্যে সারা পৃথিবীর মানুষের আকর্ষণ তা। তখন খ্রিস্টানদের রাজত্ব ছিল গোটা দুনিয়ায়, খ্রিস্টান এবং ইহুদিদের রাজত্ব। ইয়ামানের বাদশার এক গভর্নর নাম ছিল আব্রাহা। সে একটা ইয়ামানের মাটিতে চিন্তা করলো, গোটা দুনিয়ার মানুষ এই ঘরকে তওয়াফ করার জন্য সেখানে যায়, এটা তো আমাদের খ্রিস্ট ধর্মের জন্য মানায় না। একটা জীর্ণ শীর্ণ ঘরের জন্য সেখানে যায়, ঠিক আছে, সারা দুনিয়ার মানুষ বাইতুল্লাহ না গিয়ে যেন আমাদের শহরে আসে, এই জন্য আমি বিকল্প ব্যবস্থা করব। সে অত্যন্ত সম্পদ খরচ করে চাকচিক্যের সাথে একটা দামি গির্জা বানালো। তার আশা যে গোটা দুনিয়ার মানুষ এখন বাইতুল্লাহ না গিয়ে এই গির্জায় আসবে। গোটা পৃথিবীর মানুষের আকর্ষণ করার জন্য সেই গির্জা বানালো। ঘটনা চক্রে দুটি রেওয়াজ পাওয়া যায়। একটি রেওয়াজ, মক্কার কোন এক গোত্রের যুবক ব্যবসায়িক কাজে ওখানে গিয়ে ওটা দেখে ওটার পার্শ্বে সে পেশাব করে দিয়েছিল ওখানে। এটা একটি ঘটনা আছে যে পেশাব কেন করলো এটা প্রতিশোধ নেওয়ার জন্য সে বাইতুল্লাহ ভাঙার মনস্থ করার জন্য ব্যাপক হাতির বাহিনী প্রস্তুত করে সে আসতে শুরু করলো। আর কিছু মক্কার কিছু যুবক ব্যবসায়িক কাজে গিয়ে শীতের মৌসুমে এই গির্জার অদূরেই খোলা ময়দানে তারা আগুন তৈরি করেছিল, যেখানে আগুন জ্বালাইছিল, আর এই আগুন উড়ে গিয়ে গির্জায় পড়ে পুরা ঘর পড়ে ছাই হয়ে যায়। সুতরাং এই গির্জা কেন করলো বা পেশাব করলো, এই প্রতিশোধ নেওয়ার জন্য আব্রাহা বিশাল প্রস্তুতি এক বাহিনী তৈরি করে তার সাথে হাতির বিরাট এক বহর তৈরি করে আল্লাহ তাআলার ঘরের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য সে চলে আসলো। আস্তে আস্তে মিনা মুজদালিফার মাঝখানে পর্যন্ত চলে আসছে। তখন মক্কার বাইতুল্লাহ মুতাআল্লি হলেন খাজা আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর দাদা। আল্লাহর হাবিব এখনো দুনিয়াতে আসেন নাই, পৃথিবীতে আসার 50 থেকে 55 দিন আগের ঘটনা এটি। খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ মুতাআল্লি আব্রাহা এসে মক্কায় ব্যাপক লুটতরাজ আরম্ভ করে দিল, লুটপাট আরম্ভ করে দিল। যুদ্ধ করার আগে ভীতি সঞ্চার করে দিল পুরা মক্কা নগরীতে। ওখানে ব্যাপকভাবে মানুষের সম্পদ লুটপাট করা আরম্ভ হলো। ওই লুটপাটের মধ্যে খাজা আব্দুল মুত্তালিবের 200 উট সে লুটপাট করে নিয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব সবার সাথে পরামর্শ করে বললেন, তোমরা থাকো, আমার সাথে কয়েকজন প্রতিনিধি নাও, আমি আব্রাহার সাথে কথা বলতে যাব। খাজা আব্দুল মুত্তালিব কয়েকজন প্রতিনিধি নিয়ে আব্রাহার সাথে সাক্ষাৎ করার জন্য যখন গেল, খাজা আব্দুল মুত্তালিবের চেহারা দেখে আব্রাহা তার নিজ আসন ছেড়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার! খাজা আব্দুল মুত্তালিবের চেহারা এত আকর্ষণ আর এত প্রভাব ছিল, এত গাম্ভীর্যতা যে স্বয়ং আব্রাহা দাঁড়িয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তাকে বসার ব্যবস্থা না করছে ততক্ষণ আব্রাহা দাঁড়িয়ে আছে। আবার জিজ্ঞাসা করেছে, আপনি এসেছেন কেন? হাল কুসি কথাবার্তা এক পর্যায়ে বললো যে আপনার লোকেরা আমাদের এই সম্পদগুলো লুটপাট করে নিয়ে এসেছে, তার মধ্যে আমারও 200 উট আছে, আমার এই সম্পদগুলি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। তো আব্রাহা
বা খাজা আব্দুল মুত্তালিবের দিকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। সমস্ত মানুষের মুখে আপনার প্রশংসা শুনি, আপনি আমার কাছে এসেছেন, আপনাদের যে ঘর ধ্বংস করতে এসেছি তার নিরাপত্তা না চেয়ে আপনি আপনার মালের নিরাপত্তা চাইতে আসলেন আমার কাছে। এটা আপনার জন্য বড় বেমানান লাগলো আমার কাছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, আপনারা শুনে রাখেন যে কোনগুলো সম্পদগুলো আপনার লোকেরা লুটপাট করে নিয়ে এসেছে এগুলোর মালিক আমি তো আমার মালের নিরাপত্তা চাইতে এসেছি। যেমন এই সম্পদগুলোর মালিক আমি, এই ঘরের একজন মালিক রয়েছেন, আমার সম্পদের নিরাপত্তার চিন্তা আমি করতেছি, আর ঘরের মালিক যিনি ওই ঘরের নিরাপত্তার চিন্তা তিনি করবেন। সুবহানাল্লাহ। আমার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আমার কাছে, আর ওই ঘরের নিরাপত্তার মালিক যিনি তিনি তার নিরাপত্তা আদায় করবেন, নিরাপত্তার ব্যবস্থা করবেন। সম্পদ আব্রাহা কথা ফেলতে পারে নাই, যা লুটপাট করে সম্পদ নিয়ে এসেছিল সব সুপারিশে ছেড়ে দিল। এবার খাজা আব্দুল মুত্তালিব এসে প্রত্যেকে বললেন যে আপনারা এলাকায় ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় যান, আর আমার সাথে দুই একজন আসেন। তারা ঈশা বাইতুল্লাহর দরজায় ধরে এবার খাজা আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আয় আল্লাহ, আপনি দেখেন ও রব্বে কাবা, ও কাবার মালিক, দেখেন আমরা এই বিশাল সৈন্যবাহিনীর সামনে অসহায়, আমরা তো আমাদের সম্পদ হেফাজত করেছি, এবার আপনি আপনার কুদরত দ্বারাতে আপনি আপনার ঘরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে সারাটা রাত কাটিয়ে দিলেন বাইতুল্লাহর দরজায় দাঁড়িয়ে, যাকে মুনতাজিম বলা হয়। আল্লাহর হাবিব বলেন, বাইতুল্লাহর দরজায় দাঁড়িয়ে যত ব্যক্তি, যত তবিষ্ঠ ব্যক্তি বাইতুল্লাহর দরজায় দাঁড়িয়ে কাঁদে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটাকে মুনতাজিম বলা হয় বাইতুল্লাহর দরজার জায়গাকে। সকালবেলা বিশাল বাহিনী হাতি নিয়ে হাতিওয়ালারা প্রস্তুত করে সামনের দিকে আসার জন্য প্রস্তুত হয়েছে। এটা মিনার জায়গা অতিক্রম করে আরাফার দিকে যাইতে ওই জায়গাটা পড়ে, ওখানে হুকুম হলো খুব দ্রুত যাওয়া, কারণ ওখানে আল্লাহ তাআলার আযাব নাযিল হয়েছিল, তো এই জন্য এই জায়গাটা দ্রুত অতিক্রম করার জন্য হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন, জীবনে একবারই হজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথীদেরকে নিয়ে দ্রুত এই জায়গা অতিক্রম করে। বলেন এখানে আল্লাহ তাআলার গজব নাযিল হয়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন পুরা হাতিওয়ালা বাহিনীদেরকে আটকায় দিলেন। আব্রাহা তার হাতির বাহিনীকে ইচ্ছা মতো আঘাত করতে করতে হাতিগুলোকে রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু হাতিগুলা এক কদম বাইতুল্লাহর দিকে সামনে এগোয় না। আল্লাহু আকবার। ইচ্ছা বছর আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী প্রেরণ করে দিলেন। ছোট ছোট পাখি, মুখের মধ্যে কঙ্কর, পায়ের ভিতরে কঙ্কর, ঝাঁকে ঝাঁকে পাখি আসতে লাগলো। এই পাখি এসে এক একটা বিশাল বিশাল হাতির উপরে ছোট ছোট কঙ্কার গুলো ছাড়ে, বিশাল মানুষগুলোর উপরে কঙ্কর গুলো ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট কঙ্কর গুলোকে এত পাওয়ারফুল গুলির মতো বানিয়ে দিয়েছেন যে হাতের উপরে পড়ছে ওই হাতগুলো চিৎপটাং হয়ে মাটির সাথে এমন ভাবে মিশতে লাগলো, মানুষগুলো মরে পড়তে লাগলো। আর ওই আব্রাহার সারা গায়ের মধ্যে গুটি বসন্ত ওঠে, তার অংশগুলো ছিঁড়ে পড়ে যেতে লাগলো, সব মনে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বৃষ্টি দিলেন, পুরা হাতের বাহিনী আর পুরা মানুষগুলোর লাশগুলো ভাসে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটছিল ব্যাপক আকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মাত্র 50 দিন আগে পৃথিবীর মানুষ আশ্চর্য। আল্লাহর হাবিবের মা নিজে বর্ণনা করেন, যেদিন থেকে আমার পেটের ভিতরে আমার সন্তান এসেছে সেদিন থেকে আমি আলাদা এক অবস্থা অবলম্বন করতে লাগলাম। আমি যেদিকেই যাই দেখি আমার রৌদ্রের মধ্যে আমি বের হয়ে যায়, দেখি আমার মাথার উপরে মেঘমালা আমাকে ছায়া দিয়ে রাখে। সুবহানাল্লাহ। আমি যেদিকে যাই আমি কথা বলি, আমার মুখ থেকে আশ্চর্য ধরনের মক্কার সবচেয়ে দামি সুঘ্রাণ বের হয়, আমার শরীর থেকে দামি সুঘ্রাণ বের হয়, কথা বললে আমার মুখ থেকে দামি এক সুঘ্রাণ বের হয়। আমার সাথীরা পানি আনতে যায়, আমি যখন পানি আনতে যাই কূপের কাছে, আমাকে বালতি দিয়া নিচ থেকে পানি উঠাতে হয় না, পানি উত্তাল দিয়ে কুয়ার মুখের কাছে সামনে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত তার মা নিশ্চয়ই দেখেছেন, আর আজীব আজীব স্বপ্ন দেখতে শুরু করেছেন। এই বরকত তো অনেক হয়েছে, হাদিসের মধ্যে কিতাবুল ওযু এবং অন্যান্য বয়ানের মধ্যে আছে অনেক বর্ণনা।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী 80 থেকে 85 জন ওযু করার জন্য হুজুরের কাছে ছোট্ট একটা পাথরের পাত্র দিয়া পানি আনছে, অল্প পানি ওযু করার জন্য, আর কোনো পানি নাই। তো সাহাবা কেরাম 70 থেকে 80 জন সাথী, কারণ পানি আনছে এতটুকু পানি, এক মুঠ পানির চেয়ে কম, 3 মুঠে 1 সা, 1 সা সমান সমান 380 গ্রাম, 830 গ্রাম, 830 গ্রাম। আর এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনেছে এত অল্প যে একটা ছোট্ট পাত্রের বালতিতে, সাথে অনেক, আর পানির কোনো ব্যবস্থা নেই। হযরতে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর তখন ওই পাত্রের মধ্যে হাত ঢুকাইছে। তো হাত ঢোকানোর পর আমরা দেখতেছি যে হুজুরের আঙ্গুলের নিচ থেকে উত্তাল দিয়া পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। হুজুর সব সাথীদেরকে বলেছেন যে তোমরা এখান থেকে পানি নাও আর ওযু করতে থাকো। তো আমরা সব সাথীরা এই ছোট্ট পাত্রের পাত্র থেকে পানি নিয়ে সব সাথীরা ওযু করলাম। তো আবু হুরায়রা যখন এই হাদিস বর্ণনা করেন, তো আরেক সাথী জিজ্ঞাসা করেন, তার ছাত্র জিজ্ঞাসা করেন, আপনারা কতজন ছিলেন? আবু হুরায়রা বলেন, আমরা 70 থেকে 80 জনের ঊর্ধ্বে সাহাবী ছিলাম, সবাই আমরা এই পানির থেকে পানি নিয়ে ওযু করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইয়েরা, হযরত আমেরা বলেন, আমি যখন কূপের কাছে পানির জন্য যেতাম, তখন কূপের কাছে পানি আনতে গেলে আমাকে বালতি দিয়ে পানি ওঠাতে হতো না, আমার সব বান্ধবীরা নিচ থেকে পানি ওঠাতো। কিন্তু আমি যখন পানি আনতে যেতাম, তখন কূপের নিচ থেকে উত্তাল দিয়া পানি বের হতে শুরু করে দিত। সুবহানাল্লাহ। আশ্চর্য আশ্চর্য পাখিরা আমার উপর দিয়ে উড়ালে যেত, আকাশ থেকে আওয়াজ আসতো, আলাম সাহলান মারহাবা, ও আল্লাহর নবীর মা, আপনাকে মুবারকবাদ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি স্বপ্নে দেখতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেন রাখা হয় মুহাম্মদ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নাম তিনি নিজে বলেন, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসবেন, সেই দিন রাত্রি মেলার ঘটনা। হযরত আমেরা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে এক নূর বের হলো, এই নূরের আলোকিত সুদূর সিরিয়া পর্যন্ত এই নূর ছড়ায় পড়ল। আল্লাহু আকবার। সিরিয়ার রাজপ্রাসাদগুলো পর্যন্ত আমার চোখের সামনে ভেসে উঠল। আরো বড় ঘটনা, আল্লাহর হাবিব যেদিন আসেন, যেদিন আসবেন এই পৃথিবীর মুখে, দুটি রাওয়ায়াত বিশেষভাবে পাওয়া যায়। একটি রাওয়ায়াত তো আমাদের সামনে প্রসিদ্ধ, যে 12 রবিউল আউয়াল শবে সাদিকের সময় হুজুর এসেছেন, এটি প্রসিদ্ধ রাওয়ায়াত। কিন্তু সহিহ রাওয়ায়াত মুহাদ্দিসিনদের নিকটে, অধিকাংশ মুহাদ্দিসিনদের নিকটে সহিহ রাওয়ায়াত হলো 8 রবিউল আউয়াল। কত তারিখ? ইমাম আহমদ ইবনে হাম্বল সহ, ইমাম কুরতুবী সহ মুহাদ্দিসিন হাদিসের রাওয়ায়াত অনুযায়ী যে তারিখটি নির্ধারণ করেছেন, এই তারিখটি হচ্ছে 8 রবিউল আউয়াল। কিন্তু আমাদের সমাজে, বিশেষ করে পাক ভারতে, আমাদের কাছে প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। কিন্তু মুহাদ্দিসিনদের হাদিসের সনদে এটা অধিক প্রসিদ্ধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার তারিখ ছিল 8 রবিউল আউয়াল। আল্লাহর হাবিব যেদিন আসবেন, পৃথিবীর বুকে আসবেন যে রাত্রিতে, 1000 বছর ধরে পারস্যের রাজ দরবারে আগুনে ইবাদত করে তারা 1000 বছরের মধ্যে কোনোদিনই আগুন নিবে নাই। আগুনটা হঠাৎ করে 1000 বছরের রাত্রের আগুন এক রাত্রে নিভে গেছে। যেরকম সুবহানাল্লাহ। 1000 বছরের মধ্যে একদিন ওই আগুন নিবে নাই, কিন্তু এই রাত্রে আগুন নিভে গেছে। কিন্তু আগুন নিভানোর দুঃসংবাদ না, আগে রোম সম্রাটের মধ্যে পারস্যের রাজদরবারের মধ্যে পারস্যের রাজদরবারের আরেক দুঃসংবাদ এসেছে। সেই দুঃসংবাদ হলো যে রাত্রে আল্লাহ রাসূল আসেন, এই রাত্রে পারস্যের রাজদরবারে এমন এক ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পের কারণে পুরা রাজদরবারের 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিক থেকে ভূমিকম্প, আরেকদিকে এই রাত্রে পারস্য সম্রাট দেখেছে দুঃস্বপ্ন। সকালবেলা রাজপ্রাসাদের লোকজন নিয়ে যখন পরামর্শ করছে যে জমিনের ভিতরে কি ভূমিকম্প হলো, যে 14টা গম্বুজ ভেঙে গেছে, এই মুহূর্তে খবর আসছে 1000 বছরের মধ্যে যে আগুন নিবে নাই, এই আগুন হঠাৎ করে নিভে গিয়ে গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন সবাই আতঙ্কগ্রস্ত, কি হলো পৃথিবীতে যে আমাদের রাজপ্রাসাদের গম্বুজ 14টা, একটা দুটো নয়, 14টা গম্বুজ ভেঙে পড়লো। কি হলো? 1000 বছরের আগুন 1000 বছরের মধ্যে একদিনের জন্য যা নিভে নাই, সমস্ত আগুন একদিনে নিভে গেল, এক রাত্রিতে নিভে গেল। কি ঘটেছে?
তো রাজ দরবারের যে মূল পণ্ডিত সে বলল, আজকে রাত্রে আমি এক মারাত্মক দুঃস্বপ্ন দেখেছি। বলে, কি দুঃস্বপ্ন? সে বলছে, আজ রাত্রে স্বপ্ন দেখি বিশাল এক আরবীয় ঘোড়ার পাল, এই ঘোড়ার পালকে এক উট টেনে নিয়ে যাচ্ছে, টানতে টানতে দজলা নদী পার হয়ে এই পুরা ঘোড়ার পাল আরবের ভূমিতে ছড়ায় পড়ছে। একদিক থেকে এক রাত্রে পুরা 1000 বছরের আগুন নিভে গেছে, আরেক দিক থেকে 14টা রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেছে, অন্য দিক থেকে এই দুঃস্বপ্ন সব মিলে পারস্যর রাজ দরবারে এক অবস্থা আরম্ভ হয়ে গেছে। তো এর শাব্দিক ব্যাখ্যা, মূল ব্যাখ্যা বের করার জন্য তারা এক ইহুদি পণ্ডিতের কাছে পাঠালো, তাদের নিজস্ব এক লোক, সে ব্যাখ্যা করে দিল, খুব বেশি দূরে নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন এক শিশুর জন্ম হয়ে যাবে যার কাছে এই সিরিয়ার সমস্ত বাতিলের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে আল্লাহর দ্বীনের পতাকা আর আল্লাহর কালামের দাওয়াত গোটা পৃথিবীতে আরম্ভ হয়ে যাবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে এসেছেন, আল্লাহর হাবিবের মা বলেছেন, প্রত্যেক শিশু যখন মায়ের পেটে আসে, মায়ের বিভিন্ন পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়, কষ্ট হয়, গর্ভের ভিতরে বাচ্চা ধারণ করার কারণে মায়ের কষ্ট হয়। আমেনা বলেন, আমি আমার সন্তানকে পেটে ধারণ করেছি, কোনো প্রকারের কষ্ট যন্ত্রণা নাই, বরং সন্তান পেটে আসার পর থেকে আমি আশ্চর্য সব বরকত দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। হযরত আমিনার সন্তান প্রসবের সময় যে মহিলা ঘরে ছিল, তিনি বলেন যে আমি ওই ঘরের মধ্যে দেখলাম হঠাৎ ঘরটা প্রচন্ড আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পেটে দুনিয়াতে আসার আগে আমিনার ঘরটা পুরোপুরিভাবে আলোকিত হয়ে গেল, আর সে আলোর ভিতরে আমি দেখতে পারলাম যে পুরা আরব ভূমি ছাড়িয়ে সুদূর সিরিয়া পর্যন্ত আলো ছড়িয়ে পড়ছে। আল্লাহর হাবিব যখন আমাদের হঠাৎ করে আমরা পড়ে দেখলাম সম্পূর্ণ নাভি কাটা, খতনা করা অবস্থায়, শরীরের ভিতরে কোনো নাপাক নাই, মনে হয় যেন পৌত পবিত্র পানি দ্বারাতে গোসল করা অবস্থায় সেজদার উপর আঙ্গুল উত্তোলনকারী এক শিশু আমার কোলের ভিতরে আইসা পড়লো। যেরকম সুবহানাল্লাহ, সম্পূর্ণ নাপাক থেকে মুক্ত, যেন কোনো জান্নাতি পানি দিয়ে গোসল করা, খতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায় আল্লাহর হাবিব দুনিয়ার ময়দানে আগমন করলেন। যেরকম সুবহানাল্লাহ, এক আশ্চর্য অবস্থা। এই শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, সিরিয়ার এক বহুত বড় ইহুদি পণ্ডিত ব্যবসার কাজে সে মক্কা নগরীতে ছিল। সে রাত্রি পার করে সকালবেলা খুব উদাসীন অবস্থা, পেরেশান অবস্থা মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমাদের কাছে কি আজকে কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তোমাদের কাছে কি আজকে কোনো শিশু জন্মগ্রহণ করেছে? সবাই বলে আমরা জানি না, জানি না, জানি না। তো ইহুদি পণ্ডিত অস্থির হয়ে সবাইকে বলতে লাগলো যে তোমরা তালাশ করে দেখো যে আজকে কোনো শিশু জন্মগ্রহণ করেছে কিনা তোমাদের মাঝে। তো সব তালাশ করতে করতে একজন বললো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের এক যে সন্তান দুনিয়াতে বেছে নেয় তার এক এতিম নাতি জন্মগ্রহণ করেছে। তো ইহুদি বলতেছে আমাকে নিয়ে যাও, সেই শিশুরা আমি দেখতে চাই। এই ইহুদি যখন আল্লাহর নবীকে গিয়ে দেখলো, শিশু নবীকে দেখেই চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। লোকে আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর শিশু দেখে এই পণ্ডিত কেন বেহুশ হয়ে গেল চিৎকার করে। এই পণ্ডিতের যখন হুঁশ আসলো, সে চিৎকার করে বলতে লাগলো, রব্বে কাবার কসম, ইনি জমানার শেষ নবী। বনি ইসরাইলের কাছে যে নবুয়তের ধারাবাহিকতা ছিল, সেই নবুয়ত কেটে গেল। এই জমানার শেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের ভিতরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর নবীর দুই কাঁধের উপরে মারে নবুয়তের চিহ্ন দেখি চিৎকার করে বসে পড়ে গেল যে তাওরাতের ভিতরে যে নবী দুনিয়াতে আসার কথা, তিনি সে নবী। অচিরে এই সন্তান তোমাদের বিরুদ্ধে এমন এক বাহিনী প্রেরণ করবে যার মোকাবেলা করার সাধ্য তোমাদের কারণে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, আর সব আশ্চর্য বরকত সমূহ, আশ্চর্য ঘটনা সমূহ দুনিয়াতে ঘটিয়েছেন। আর হযরত আমেনা তিনি তার সন্তানকে পেটে ধারণ করে এবং দুধ পান করা পর্যন্ত আশ্চর্য সব বরকতগুলো প্রকাশ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে এলান করে দিয়েছেন, হ্যাঁ, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত রহমতের বাগান তৈরি করার জন্য আমি আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারাবাহিকভাবে কম বেশি এবার আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা শুনব। ধারাবাহিক আলোচনা আল্লাহ তাআলা এই অন্ধকার যুগে বর্তমান জামানা আইয়ামে জাহিলিয়াতের চেয়ে কম নয়। আইয়ামে জাহিলিয়াতে ব্যাপক ধর্ষণ হতো, নারীদেরকে হত্যা করত, কিন্তু সন্তানদেরকে মায়ের সামনে বেঁধে কোনোদিন ধর্ষণ করে নেই। আইয়ামে জাহিলিয়াতে প্রমাণ নাই, কিন্তু বর্তমান জামানায় সন্তানদের সামনে সন্তানদেরকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করেছে। কথা ঠিক কিনা বলে? এই জাহিলিয়াত, এই অন্ধকারকে দূর করার জন্য, গোটা সমাজকে আলোকিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চরিত্র, পথ, মতের দুসরা কোনো বিকল্প আমাদের সামনে আর কোনো পথ খোলা নাই। গোটা পৃথিবীর সামনে, গোটা পৃথিবী বহু পথ মত দেখেছে, মেনেছে, কিন্তু শান্তি আসে নাই। অশান্তির আগুন আরো দাউ দাউ করে জ্বলছে। কথা ঠিক কিনা বলে? আসুন আমরা সিরাত সম্পর্কে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, জীবন, আখলাক সম্পর্কে জানি, আর আল্লাহর হাবিবকে আদর্শ মেনে তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।